হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ পোলাও আর তার সাথে কষা আলুর দম। তো এখানে আমি বাসমতি চাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর যতক্ষণ চালটা সেদ্ধ হচ্ছে এখানে আমি আলুর দমের জন্য আলু কেটে নিচ্ছি। তো আলুটা প্রেসারে সেদ্ধ করব, অল্প লবণ দিয়ে আমি আলুটাকে প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হতে সময় লাগে 10 থেকে 15 মিনিট মতন। আগে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর চালটা দেবে। তো চালের জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে ভেজ পোলাও বানানোর জন্য যে ভেজিটেবলসগুলো দেবো সেগুলোকে কেটে নিচ্ছি। তো আগে আমি এখানে গাজরটাকে কেটে নিচ্ছি। এবার আমি এক এক করে সব সবজিগুলোকে কেটে নিয়েছি। তো গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। এখানে নিয়েছি 150 গ্রাম মতন পনির। এবার কড়ার মধ্যে 2 চামচ তেল গরম করতে দিয়েছি। ততক্ষণে এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পনিরটাকে প্রথমে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ভেজ পোলাও বানানোর জন্যে কিন্তু চালটা তোমাকে 90% অবধি সেদ্ধ করতে হবে। তো তোমরা দেখবে চালটা হাত দিয়ে দেখলে বুঝতে পারবে যে চালটা ভেঙে যাচ্ছে কিন্তু গলছে না। তো এরকম অবস্থা পর্যন্ত তোমরা কিন্তু সেদ্ধ করে নেবে। তো এখানে দেখো, প্রথমে পনির ভেজে নিয়েছি, তারপরে এই তেলের মধ্যে গাজর, ক্যাপসিকাম আর বিনসটাকে ভেজে নিলাম অল্প লবণ দিয়ে। 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ভাপে এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। কারণ এটা আমি একটু সাইজটাকে একদম ফাইন করিনি, একটু বড় করে কেটেছি। তো এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুন বাটা। তো এই পেঁয়াজ আর আদা রসুন বাটাটাও এই সবজিগুলোর সাথে ভালো করে একটুখানি আগে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোটাও এর সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে আর লঙ্কা। তো এবার এই মশলাগুলো দিয়ে এই সবজিটাকে আগে ভালো করে একটু কষে নিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কুক করে নেব। তো দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা খুব সামান্য পরিমাণে। ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পনিরটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কভার দিয়ে 2-3 মিনিটের জন্য একটুখানি কুক করে নেব। তো দেখো 2-3 মিনিট পরে আবার ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। এবার যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই চালটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার পোলাওটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমি আস্তে আস্তে করে সবজিগুলোকে এই রাইসটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো পুরো আমি রাইস একেবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো আমি কিন্তু হোমমেড বিরিয়ানি মশলা ইউজ করি। তোমরা দেখতে চাইলে আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমার অন্যান্য আরও অনেক বিরিয়ানির রেসিপি আছে, সেখানে এই মশলা কী করে বানানো হয় আমি দিয়ে দিয়েছি। তো তোমরা সেখান থেকে এই হোমমেড বিরিয়ানির মশলা দেখে নিতে পারো। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ কেওড়া ওয়াটার আর 1 চামচ রোজ ওয়াটার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভেজ পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এবার কড়ার মধ্যে 2 চামচ তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। তো অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, বড় এলাচ, এখানে কিছু গোটা মশলা আছে, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর অল্প দারচিনি। তো দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। তো সেই পেঁয়াজটা এখানে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। প্রত্যেকটা মশলাকে 1-2 মিনিট আগে একটু কষে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো পিউরি। টমেটোটা ভালো করে এর সাথে একটুখানি কষে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতন টক দই। পুরো মশলাটাকে এবার 1-2 মিনিট একটু কষে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তো জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটা আরও 4-5 মিনিট মতন একটু কষে নেব। যেহেতু আমি অল্প গ্রেভি রাখবো, তাই জন্য আমি জলের পরিমাণ খুব অল্প দিলাম। আর এবার এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো আলুর দমটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে।
তো এখানে ভেজ পোলাও আর আলুর দম আমার রেডি হয়ে গেছে। আর এই আলুর দম আর পোলাও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। যদি তোমাদের আমার রেসিপিগুলো দেখতে ভালো লাগে, ভিডিওটা লাইক, শেয়ার ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।